ক্রিসমাসে সবাই প্লাম কেক বানায়। তো প্লাম কেক তো পুরানো হয়ে গেছে, একবার এইভাবে ইউনিক একটা কেকের রেসিপি শেয়ার করছি, বানিয়ে দেখতে পারেন। গাজরের কেক অনেকেই খেয়েছেন, কিন্তু এইরকম বিটরুটের কেক আপনারা খেয়েছেন কিনা আমি জানি না। তো একবার বানিয়ে দেখতে পারেন। আমি একদম হেলদিভাবে বানিয়েছি। তো এটা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, দেখতে বেশ কালারফুলও লাগে আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি একটু অন্যভাবে বানিয়েছি, দেখুন কীরকমভাবে বানিয়েছি। আমি এখানে 1 চামচ মতো ঘি নিয়েছি, বিটটা আমি গ্রেট করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যে এটাকে পেস্ট বানিয়েও নিতে পারেন। আমি একটা গোটা নিয়েছি আর একটা 3/4 ভাগের 1 ভাগ নিয়েছি বিট। তারপরে ওই 1 চামচ ঘিয়ের মধ্যে বিটটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। বিটের মধ্যে অনেকটা জল থাকে, সেই জলটা শুকনো হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। দেখবেন যে খুব ভালো একটা ফ্লেভার আসবে। যতক্ষণ না পর্যন্ত ওই শুকনো শুকনো ভাব আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে 1/4 কাপ মতো চিনি নিয়ে নিলাম। চিনিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এখানে 200 গ্রাম মতো দুধ। দুধটাকে একটু ঘন করে নিতে হবে, তারপরে এটাকে নামিয়ে নিতে হবে, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম, ঢেলে এটাকে ঠান্ডা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু এখন শীতকাল আর খুব সহজেই কিন্তু এটা ঠান্ডাও হয়ে যায়। তো ঠান্ডা করে নিয়ে আমি আপনাদেরকে বাকি রেসিপিটা দেখাচ্ছি। তো এখানে দেখুন বিটটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। আর তারপরে আমি এখানে সুজি নিয়েছি 1/2 কাপ। পুরো কেকটা কিন্তু আমি সুজি দিয়েই বানাবো। আপনারা যদি সুজি খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু এটা ময়দা দিয়েই বানিয়ে নিতে পারেন। তো আমি পুরোটাই সুজি দিয়ে বানাচ্ছি। সুজিটা দেওয়ার সাথে সাথে যে অল্প দুধটা ছিল সেই দুধটাও কিন্তু সুজির মধ্যে অ্যাবজর্ব করে গেল। তো আমি এখানে একটু রেস্টে রেখে দেবো আর অল্প একটু দুধ দিয়ে দেবো, কারণ সুজিটা ফুলবে, তো তাই জন্য আমি অল্প একটু দুধ দিয়ে আবারও মেখে এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। ততক্ষণে সুজিটা কিন্তু বেশ ভালোভাবে ফুলে যাবে আর দুধটা যেটা দিয়েছি সেটাও কিন্তু বেশ ঘন হয়ে যাবে। তো আমি এখানে 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়ে তারপরে ফিরে আসছি। ততক্ষণে আমি কিন্তু এখানে একটু এলাচ আর একটু দারুচিনিকে গুঁড়ো করে নেব। কেকের মধ্যে আমি ভ্যানিলা দেব না, তাই আমি অল্প একটু দারুচিনি আর এলাচ গুঁড়ো করে রেখে দিয়েছি। 1/4 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে। আর এখানে বাটার দিয়ে দিলাম, আপনারা চাইলে বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিলে কেকের ফ্লেভারটা বেশ ভালো আসে। তো 10 মিনিট মতো আমার রেস্টে থেকে গেছিলো। দেখুন কেকটা কিন্তু ব্যাটারটা অনেকটাই ফুলে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় আমি আরও 1 টেবিল চামচ দুধ অ্যাড করে দিচ্ছি, দিয়ে বেশ ভালোভাবে মিশ্রণটাকে মেখে নিতে হবে। খুব ভালোভাবে হালকা হাতে এটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে বেকিং পাউডার নিয়ে নিয়েছি। রেগুলার যে চা চামচের 1 চামচ বেকিং পাউডার আর তার 4 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং সোডা। তারপরে দিয়ে দিলাম ওই যে দারুচিনি আর এলাচের যে গুঁড়ো, ওটাও আমি 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চামচের। 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ভিনিগার ব্যবহার করতে পারেন, কিংবা যদি টক দই থাকে তো টক দইও ব্যবহার করতে পারেন। তো ভালোভাবে মিশ্রণটাকে আমি মিশিয়ে নিলাম। আর এদিকে বাটির মধ্যে আমি আগে থেকে বাটার ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এখানে আমি কোনো রকম বাটার পেপার ব্যবহার করব না, এতে কিন্তু খুব ভালোভাবেই কেকটা ডিমোল্ড হয়ে যাবে। মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। মিশ্রণটা দেখুন খুব কিন্তু আমি ঘন বা খুব পাতলা করিনি, এই রকম মিশ্রণেই কিন্তু আপনাদেরকে বানিয়ে নিতে হবে। না হলে কিন্তু এটা কেকটা তৈরি হতে অনেক সময় লাগবে, যেহেতু বিটের মধ্যে কিন্তু জল থাকে। তো আমি বাটিটাকে একটু ট্যাপ করে নিয়েছি আর কিছুটা টুটি ফুটি নিয়েছি ওপর থেকে দিয়ে দেওয়ার জন্য। প্রথমে ভেবেছিলাম দেব না, কারণ যেহেতু কালারটা একটু লাল কালার, বিট দিয়ে তৈরি করেছি, তাই কিন্তু এখানে টুটি ফুটি দিলে এগুলো বোঝা যাবে না। তবু একটু দিয়ে দিলাম উপর থেকে কালারফুল দেখার জন্য। আর আমি হাঁড়ি একটা নিয়েছি, হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে 10 মিনিট আগে একটু হিট করে দিয়েছিলাম। তারপরে এটাকে বসিয়ে দিলাম বাটিটাকে। দেখুন ঠিক 50 মিনিট হয়েছে, আমি এটা কিন্তু খুলেছি। তারপরে আমি একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা হয়েছে কিনা। তো দেখুন একদম টুথপিকটা কিন্তু ক্লিয়ার এসেছে, মানে কেকটা আমার কিন্তু একদম ভালোভাবে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো কেকটাকে উঠিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, প্রায় আমি 1 ঘন্টা পর আপনাকে দেখাচ্ছি। তো কেকটা কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটা স্প্যাচুলার মাধ্যমে কিন্তু কেকটাকে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এটা ছুরিও ব্যবহার করতে পারেন। তারপর একটা প্লেটের মাধ্যমে উল্টে দিলেই অনায়াসে কিন্তু কেকটা উঠে চলে আসবে। কোনো রকম কিন্তু বাটার পেপার ব্যবহার করা ছাড়াই কিন্তু কেকটা দেখুন একদম ভালোভাবে ডিমোল্ড হয়ে গেছে, বাটিতে কিন্তু একটুও লেগেনি। আর কেকটা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, এতটাই কালারফুল হয়েছে, এগুলো কিন্তু বাচ্চারা বেশ দেখলে কিন্তু পছন্দ করবে। আর কতটা জালিদার হয়েছে দেখুন, এটা দিয়ে পুরোটা কিন্তু সুজি দিয়ে বানানো, একটুও কিন্তু আটা ময়দা কিচ্ছু ব্যবহার করিনি। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আমার এই বিট দিয়ে কেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নূতন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
একটা ছুরির মাধ্যমে কেটে দেখিয়ে দিচ্ছি। মাঝ বরাবর আমি কেটে নিয়েছি। আপনারা যেমন পারবেন সেই রকমভাবে শেপ দিয়ে দিবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। বিটের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা ভেজে নেওয়ার ফলে কিন্তু চলে গেছে। বিটের কোনো রকম আপনারা গন্ধও পাবেন না। আর দেখুন কতটা জালিদার হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। ক্রিসমাস স্পেশাল বিটরুট কেক।